প্রিয় ভাই বোনেরা, এবার আমরা চলে আসছি একটি গুরুত্বপূর্ণ থিওরামে। কি বলেছে থিওরামটি? এ কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। খুবই গুরুত্বপূর্ণ থিওরাম। তবে এই থিওরামটি আমি পুরো ভেঙে তোমাদের সামনে প্রকাশ করছি, যাতে ফিল করতে পারো, যেন বুঝতে পারো অ্যাকচুয়াল বিষয়টা কী বা প্রমাণটা কী করে নামছে। তো দেখো, আমাকে বলেই দিয়েছে এ কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে আমি চলো একটা সিকোয়েন্স নিয়ে নিই যেটা এলে কনভার্জ করবে। ধরে নিচ্ছি, কেমন? তো ধরে নিচ্ছি the sequence fn is convergent and converges to L। কেমন? তার মানে কি, এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স এবং তা এলে কনভার্জ করবে। তাহলে চলো ছবিটা আমরা দেখে নিই। যদি আমরা ছবিটা দেখি তাহলে কি পাচ্ছি দেখো, আমরা দুটো অক্ষ এঁকে নিলাম। প্রথমে অক্ষ আঁকার পর আমি দেখতে পাচ্ছি এলে কনভার্জ করছে, তাই আমি এলটাকে ডিনোট করছি। কোনটা এল? আসলে এই ডিস্টেন্সটা হচ্ছে কি এল। কেমন? যখন আমি এল ডিফাইন করে নিলাম, এবার চলো এলের সঙ্গে যদি আমি এপসাইলন যোগ করি তাহলে কি পেয়ে যাবো? আমি পেয়ে যাবো এল প্লাস এপসাইলন। এল প্লাস এপসাইলন। এল থেকে যদি এপসাইলন বিয়োগ করো তাহলে কি পেয়ে যাবে? এল মাইনাস এপসাইলন। এল মাইনাস এপসাইলন। ওকে, এবার যখন তুমি সিকোয়েন্সটা আঁকার চেষ্টা করবে তখন কি দেখতে পাবে? ধরে নাও একটা পার্টিকুলার ক্ষেত্রে আঁকছি। 1 পয়েন্টে আমি পাচ্ছি ফাংশনাল ভ্যালু f1। 2 পয়েন্টে তুমি ধরে নাও পাচ্ছ এই ফাংশনাল ভ্যালু f2। এরকম তুমি যদি মনে করো তুমি n0 -1 পয়েন্টে আঁকো, তাহলে তুমি ফাংশনাল ভ্যালু পাচ্ছ এইটা। ধরে নাও তুমি n0তে তুমি ফাংশনাল ভ্যালু বের করছো, ধরো ভ্যালু পেলে এইটা। তুমি n0 + 1 তুমি এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু মাপছো, তুমি পেলে ধরো এইটা। ওকে, তো তুমি এইভাবে কিন্তু ফাংশনাল ভ্যালুগুলো পেতে পেতে যাচ্ছ, আর তুমি ফিল করতেই পারছো। দেখো আস্তে আস্তে এই ফাংশনাল ভ্যালু কমতে কোথায় আসছে? এলের দিকে আসছে। তার মানে কি, এলে কনভার্জ করছে। আশা করছি অবধি বুঝতে পেরেছ। কিন্তু এই অবধি বুঝলেও একটা জিনিস তুমি দেখার চেষ্টা করো যে আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি। আমরা পাচ্ছি যে এই যে সিকোয়েন্স এলে কনভার্জ করছে মানেই আমরা fn এর লিমিট যখন বের করছি কোথায়? ইনফিনিটিভে, n টেন্ডস টু ইনফিনিটিভে, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা পাচ্ছি এলের সঙ্গে সমান পাচ্ছি। আর আমরা এই কনসেপ্ট থেকেই একটা তথ্য দিতে পারি। সেই তথ্যটা কি তুমি এখান থেকে দেখেও দিতে পারবে। সেই তথ্যটি হচ্ছে, দেখো এল মাইনাস এপসাইলন অর্থাৎ fn। কেমন? অর্থাৎ কি fn মানে কি? ফাংশনাল ভ্যালুগুলো। এই fn কার থেকে বড় হচ্ছে? এল মাইনাস এপসাইলন তার থেকে বড় হচ্ছে, আর এল প্লাস এপসাইলন তার থেকে ছোট হচ্ছে। স্যার কই স্যার? ও তো এর থেকে ছোট হচ্ছে না স্যার। ও তো এর থেকে ছোট হচ্ছে না স্যার। ও তো এই ডিস্টেন্সের থেকে ছোট হচ্ছে না স্যার। আপনি কি বলছেন? আপনি কি বলতে চাইছেন? আপনি ভালো করে বলুন স্যার। দেখুন, আপনি এই ডিস্টেন্সটাকে বলছেন এল প্লাস এপসাইলন, আপনি এই ডিস্টেন্সটাকে বলছেন এল মাইনাস এপসাইলন। ওই ডিস্টেন্সটা, ওই যে দেখতে পাচ্ছেন ফাংশন ভ্যালু, ওটা তো এর থেকে ছোট নয় স্যার। ওই যে ফাংশনাল ভ্যালু, ওটা তো এর থেকে ছোট নেই স্যার। ওই কারণে পাশে আমি লজিক দিয়ে দিলাম যেখানে কি n > কত? n0। ক্লিয়ার? এটা সবার জন্য না, যারা যে সমস্ত বিন্দু n0 বা n0 + 1 বা তার থেকে বড়, তাদের জন্যই ওই যে দেখতে পাচ্ছ ফাংশনাল ভ্যালুগুলো তা এল প্লাস এপসাইলনের থেকে ছোট আর এল মাইনাস এপসাইলন থেকে বড়। এটাই বলতে চাইলাম। তাহলে তোমরা এখান থেকেই ফিল করতে পারছো স্যার। তার মানে আপনি বলতে চাইলেন যে n0, কারণ n এর মানটা n0 থেকে স্টার্ট, f(n0), তার মানে n0 পয়েন্টে এই যে ফাংশন ভ্যালু এটা কার থেকে বড় হচ্ছে? এল মাইনাস এপসাইলনের থেকে বড় হচ্ছে, আর এল প্লাস এপসাইলনের থেকে ছোট হচ্ছে। ঠিক একই রকম n এর পরের ভ্যালু কী রয়েছে?
n0+1, তার মানে n0+1 পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু পাচ্ছ তা L মাইনাস এপসাইলনের থেকে বড় হচ্ছে আর L প্লাস এপসাইলনের থেকে ছোট হচ্ছে। এরকম করে কিন্তু চলছে। কেমন? এরকম করে চলছে। স্যার কতদূর চলবে? অসংখ্য, কারণ এনের ভ্যালু তুমি মান পুট করতে করতেই যাচ্ছ। এবার আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের বলেছে বাউন্ডেড প্রমাণ করতে, মানছি, কিন্তু বাউন্ডেড মানে কি? মানে ওই যে ফাংশনাল ভ্যালু নিশ্চয় কারো থেকে বড় হবে আর কারো থেকে ছোট হবে, তাই না? তো অন্তপক্ষে আমরা এই ফাংশনাল ভ্যালু কিংবা এই ফাংশনাল ভ্যালু কিংবা এই ফাংশনাল ভ্যালু, তো ওই সমস্ত ফাংশনাল ভ্যালুর ক্ষেত্রে বলতে পারছি, মানে এর পর থেকে বলতে পারছি এরা সবাই কিন্তু এই n0 পর থেকে থাকা প্রত্যেকটা পয়েন্টে ন্যাচারাল নাম্বার বসিয়ে যে ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছি সবাই কিন্তু বাউন্ডেড হচ্ছে। কেন বাউন্ডেড? কারণ দেখো, কারো থেকে বড় কারো থেকে ছোট, n0+1, f(n0+1) কারো থেকে বড় কারো থেকে ছোট, f(n0+2) কারো থেকে বড় কারো থেকে ছোট হচ্ছে, যেহেতু চলছে ডট ডট, ওই কারণে বলতে পারছি যে এখান থেকে এই হাইট থেকে ক্লিয়ার শুরু করে আমি এই এক্স অক্ষের উপর এনের মানগুলো নেব, ন্যাচারাল নাম্বার মানগুলো নেব, সমস্ত ফাংশনাল ভ্যালুগুলো কিন্তু বাউন্ডেড হবে। তাহলে আমরা আটকে যাচ্ছি কোথায়? কেন প্রপারলি একবারে বলতে পারছি না এদের জন্য, তাই না? কারণ এরা ওই অঞ্চলটার মধ্যে নেই, ওই অঞ্চলটা দেখে তো বলতে পারছি। তো আমাকে ওরা কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে ওই fn, ওই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড। এর মানে হচ্ছে fn অর্থাৎ ফাংশনাল ভ্যালু, ক্লিয়ার? আমরা দেখব না যে ওখান থেকে নেওয়া, মানে প্রত্যেকটা ফাংশনাল ভ্যালু একটা সিকোয়েন্সের যতগুলো উপাদান থাকবে, যতগুলো এলিমেন্ট থাকবে, কেমন, প্রত্যেকেই কারো থেকে বড় হতে হবে বা সমান হতে হবে আর কারো থেকে ছোট বা সমান হতে হবে। সেখানে কি এনের মান আমরা ওটা দেখব না যে কিছু কিছু মানের জন্য বা কিছু কিছু মান বাদ পড়লো তার জন্য, এরকম না, সবার জন্যই কিন্তু এই কনসেপ্টটাই খাটাতে হবে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে তুমি যদি এনের মানটা 1 বসাও তাহলে কি পাচ্ছ? f1, এনের মান 2 বসালে কি পাচ্ছ? f2, ওরকম 3 বসালে f3, 4 বসালে f4, এরকম করে চলছে। যদি তুমি এনের মান বসাও n0-1 তার জন্যও, এনের মানটা যদি বসাও n0, এনের মানটা যদি বসাও n0+1, n0+2, ক্লিয়ার? সবার জন্যই। তো মোদ্দা কথা বলা হচ্ছে যে প্রত্যেকের জন্যই কিন্তু কী হতে হবে? কোনো সংখ্যার থেকে বড় কোনো সংখ্যার থেকে ছোট, কোনো সংখ্যার থেকে বড় কোনো সংখ্যার থেকে ছোট, কোনো সংখ্যার থেকে বড় কোনো সংখ্যার থেকে ছোট, কোনো সংখ্যার থেকে বড় কোনো সংখ্যার থেকে ছোট। এমন না যে কেউ বাদ পড়ে যাবে, সবাইকে কোনো সংখ্যার থেকে বড় কোনো সংখ্যার থেকে ছোট হতে হবে, তখনই আমি বলতে পারবো বাউন্ডেড। এরকম না যে শুধু n0 থেকে মানলো আর বাকিটি মানলো না, বাকিটিকেও কিন্তু মানাতে হবে যে কারো থেকে বড় কারো থেকে ছোট, তখন কিন্তু বলতে পারবো বাউন্ডেড। এবার আমরা তো এই অবধি বুঝতেই পারছি, কারণ দেখো n0 পর থেকে শুরু করে যতগুলো আছে n0 আর n0 পর থেকে প্রত্যেকে কিন্তু বাউন্ডেড, মানে আমি বলতে পারছি অবশ্যই বাউন্ডেড, কারণ কারো থেকে বড় কারো থেকে ছোট আছে। কিন্তু আমি উপরেরগুলোকে কেমন করে প্রমাণ করব, কোন কৌশলে প্রমাণ করব? তো চলো এবার এটা প্রমাণের আমরা কিছু থট, কিছু টেকনিক আমরা দেখে নিই। এবারে প্রত্যেকে দেখো, পরের পার্টটা বোঝার জন্য আমি এক কাজ করি, দুটো ছবি আঁকছি, ক্লিয়ার? দুটো সিকোয়েন্সের ছবি। কেন স্যার? কারণ দুটো ছবি দিলে না তোমাদের কনসেপ্টটা জবরদস্ত, পুরো কনফিউশন দূর হয়ে যাবে। তাই আমি দুটো সিকোয়েন্স আঁকছি, একটা ওকেই আঁকছি, কেমন? একটা ওকেই আঁকছি, কেমন করে আঁকছি দেখে নাও, কেমন করে আঁকছি দেখে নাও। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে এল ডিস্টেন্স, কেমন? এটা হচ্ছে কি? এটা হচ্ছে এল প্লাস এপসাইলন, আর এটা হচ্ছে কি? এল মাইনাস এপসাইলন, ওকে? তাহলে বলতে পারবে 1 পয়েন্টে আমরা কি পাচ্ছি? f1 পাচ্ছি,
2 পয়েন্টে আমি কি পাচ্ছি, F2 পাচ্ছি। ওরকম ধরে নাও N0 -1 পয়েন্টে কি পাচ্ছি, f অফ N0 -1 পাচ্ছি। আমি N0 বিন্দুতে কেমন, N0 বিন্দুতে কি পাচ্ছি, N0 বিন্দুতে আমরা পাচ্ছি f অফ N0, N0 + 1, N0 + 1 এই পয়েন্টে কি পাচ্ছি, এই পয়েন্টে পাচ্ছি f অফ N0 + 1। কেমন, তাহলে একটা এই ছবি আঁকলাম। দেখো এটাও কনভার্জ করছে কেন, আস্তে 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 হাইটটা কিন্তু এলের দিকে যাচ্ছে। ক্লিয়ার? তো ঠিক একই রকমভাবে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা ছবি আঁকছি। কীরকম, ধরে নাও এটা হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে L0 L প্লাস এপসাইলন, আর নিচে কি লিখছি L মাইনাস এপসাইলন। ওকে, তাহলে আমরা যখন 1 পয়েন্টে আঁকছি, ধরো 1 পয়েন্টে আমরা পাচ্ছি F1, আমরা 2 পয়েন্টে কি পাচ্ছি, 2 পয়েন্টে পাচ্ছি F2, এটাও তো পেতে পারি। আমরা 3 পয়েন্টে F3, ওরকম আমরা N0 -1 পয়েন্টে কি পাচ্ছি, f অফ N0 -1 এখনও টাচ করেনি। তারপর আমরা N0 বিন্দুতে যখনই N0 আসলাম তখন কি পাচ্ছি, f অফ N0। এবার আমরা যখন N0 + 1-এ আসলাম তখন কি পাচ্ছি, তখন আমরা পাচ্ছি f অফ N0 + 1। কেমন, তো আমরা এভাবেও কিন্তু আঁকার চেষ্টা করলাম। দেখো এখানেও কিন্তু আস্তে 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 ও কিসে কনভার্জ করছে, এলেই কিন্তু কনভার্জ করছে। দেখো আস্তে আস্তে ওর হাইটটা বাড়ছে, ফাংশনগুলো বাড়ছে, বাড়তে 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 এলের দিকে যাচ্ছে, আর ও কমতে 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 এলের দিকে যাচ্ছে। তো যেটাই হোক না কেন আলটিমেটলি এলের দিকে তো কনভার্জ করছে। এবার লক্ষ্য করো আমরা কি করছি, আমাদের চোখ কি দেখছে, দেখো চোখ কি দেখছে আর কি ভাববে। যখনই চোখটা দেখছে আমার দরকার সবচাইতে বড় ফাংশনাল ভ্যালু, কেমন, আমি যার নাম দিচ্ছি বি। দেখি তো কোনটা হবে, এখন তোমরাই বলো বড় ফাংশনাল ভ্যালু 1 পয়েন্টে F1 হবে, নাকি 2 পয়েন্টে F2 হবে, নাকি 3 পয়েন্টে F3 হবে, নাকি N0 -1 পয়েন্টে f অফ N0 -1 হবে, নাকি L প্লাস এপসাইলন হবে, কোনটা বড় হবে, কোনটা? স্যার ওখানে গিয়ে স্টপ করলেন কেন, আপনি তো আরও দিতে পারতেন। কারণ দেখো সবচেয়ে বড় আমরা এর ক্ষেত্রে যতটা বের করতে পেরেছি তার ক্ষেত্রে L প্লাস এপসাইলন দেখতে পেয়েছি তো। হ্যাঁ, ওই অবধি তো আমি কনফার্ম ছিলাম L প্লাস এপসাইলনটা বড়, এই অবধি কনফার্ম ছিলাম। তাহলে আমি করলাম কি, যে এটাই বড়, নাকি F2 বড়, নাকি f অফ N-1 বড়, নাকি এলটা বড়, কোনটা বড়, মানে L প্লাস এপসাইলনটা বড়, কোনটা বড়? কেমন, তুমি বলবে স্যার ছবি দেখে তো বুঝতে পারছি F1টা বড়। কেন, যখন তুমি ওই ছবির ক্ষেত্রে দেখছো ওটাও তো এলে কনভার্জ করছে, তো ওখানে তোমরাই বলো 1 পয়েন্টে F1 বড়, নাকি 2 পয়েন্টে F2 বড়, নাকি N0 -1 পয়েন্টে এটা বড়, নাকি L প্লাস এপসাইলন প্লাস এলটা বড়, কোনটা বড়? তুমি যখন এই ছবি দেখছো বলছো স্যার f অফ 1 বড়, যখন তুমি ওই ছবি দেখছো বলছো স্যার না অ্যাকচুয়ালি স্যার এই হাইটটাই বড় লাগছে, স্যার এই হাইটটাই বড়, তাই না? কোন হাইটটা বড়? এই যে এই হাইটটাই বড় স্যার ওর ক্ষেত্রে। তার মানে তুমি শিওর না, ওটা ডিপেন্ড করবে ফাংশন কেমন দেবে তার উপর। কিন্তু এটা শিওর হয়ে গেলাম যে এদের মধ্যে কেউ বড় হবে, তাই আমি এদের মধ্যে কোনো একটা বড়কেই আমি নাম দিচ্ছি কি বি, যাকে বলছি বি সমান কি ম্যাক্স। ক্লিয়ার? আমরা কি নাম দিচ্ছি, বি সমান ম্যাক্স। এই সেটে যতগুলো আমরা ফাংশনাল ভ্যালু পাচ্ছি তার মধ্যে যে বড় তার নাম দিচ্ছি কি বি। ক্লিয়ার? তাহলে আশা করছি বুঝতে পেরেছ। অনেকে ভাবতে পারতে স্যার আপনি এক কাজ করুন না, ওই তো সবচেয়ে বড় স্যার, তাহলে ওকে আপনি লিখুন না, ডিরেক্টলি F1টা লিখুন না। কেন?
আমি যদি এরকম ছবি আঁকতাম, ওও তো এলেই কনভার্জ করছে, দেখো আস্তে আস্তে বাড়তে বাড়তে এলের দিকে তো যাচ্ছে। তাহলে তো আমি যদি এখানে F1 বলতাম তো এখানে তো আবার কনফিউশনে পড়ে যেতে। তাই আমি বললাম যে F1 F2 F3 F4 ডট এফ অফ n0-1, কেমন, এফ অফ n0-1, তারপরে আরেকটাকে L প্লাস এপসাইলন, কেমন, কারণ ও সবচেয়ে বড় ছিল, তো ওদের মধ্যে সবচাইতে যে বড় তাকে বলছি বি, কেমন, বড় হাতের বি নাম দিলাম। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য একটা কাজ করে ফেলি। আমি এই হাইটটা আছে না, মানে আমি জাস্ট ফিক্সড করার জন্য যাতে বুঝতে পারি আমি, তাই আমি এই হাইটটাকে আমি নাম দিচ্ছি কি বি, বড় হাতের বি, কেমন, এই ফাংশনাল ভ্যালুর নাম দিলাম। ঠিক একই রকমভাবে এবার আমি ছোট হাতের বি খুঁজব, অর্থাৎ লোয়ার বাউন্ড খুঁজব। এখন লোয়ার বাউন্ড কী হবে? লোয়ার বাউন্ড দেখো 1 পয়েন্টে এফ অফ 1 হতে পারে, দেখো তো ও তো সবচেয়ে ছোটো। 2 পয়েন্টে এফ অফ 2 হতে পারে, 3 পয়েন্টে এফ অফ 3 হতে পারে, তার মানে কি এফ অফ 1 হতে পারে, এফ অফ 2 হতে পারে, এফ অফ 3 হতে পারে, চলছে এরকম চলছে এরকম। তাহলে এফ অফ n0-1 হতে পারে, কেমন, আবার কে হতে পারে, আবার L মাইনাস এপসাইলনও হতে পারে, L মাইনাস এপসাইলন ওও হতে পারে। কারণ দেখো মিনিমাম সবচেয়ে লোয়ার বাউন্ড এখানে কী রয়েছে, L মাইনাস এপসাইলন, তাই আমি ওকে ফিক্সড করে রাখলাম L মাইনাস এপসাইলন। তো আমি জানি না এদের মধ্যে কোনটা ছোট হবে, কারণ কেউ যদি এই চিত্র দেখো তাহলে এই চিত্রের মধ্যে ছোট কোনটা, ছোট হচ্ছে দেখো এই যে হাইটটা, এই যে ফাংশন ভ্যালুটা কমতে 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 আমি বলবো স্যার ছোট, L মাইনাস এপসাইলনটাই ছোট। আবার ওর দিকে তাকালে বলবে কি স্যার 1 পয়েন্টে F1টাই ছোট। ওই জন্য আমি করলাম কি F1 F2 F3 F4 F5 এফ অফ n0-1 আর L মাইনাস এপসাইলন, ওদের সবাইকে নিলাম আর বললাম ওদের মধ্যে মিনিমাম যে তাকে আমি নাম দিচ্ছি বি। তো বি যদি সবচাইতে ছোট হয় আর এম যদি বি আর ক্যাপিটাল বি যদি সবচাইতে বড় হয়, কি বললাম, স্মল বি যদি সবচাইতে ছোট হয় আর ক্যাপিটাল বি যদি সবচাইতে বড় হয়। ক্লিয়ার? যতগুলো ফাংশনাল ভ্যালুগুলো আছে ওই কারণে আমি নাম দিচ্ছি এটা হচ্ছে বড় হাতের বি, আর L মাইনাস এপসাইলন ওকে দিচ্ছি ছোট হাতের বি। তাহলে তোমরাই বলো তো এখানে যতগুলো ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছ, কেমন, ধরো যে এফ অফ 1 ও বি এর থেকে বড় না, বি বলতে আমি ওকে বি ধরে নিলাম ধরো পার্টিকুলার ক্ষেত্রে, তাহলে ওর থেকে বড়। এফ অফ 2 ওর থেকে বড়, এফ অফ 3 ওর থেকে বড়, এফ অফ n0-1 এটাও কি ওর থেকে বড়, এটাও ওর থেকে বড়, এটাও ওর থেকে বড়, মানে এরপর যতগুলো থাকবে সবাই কিন্তু বি এর থেকে বড় হবে। তার মানে প্রত্যেকটা ফাংশনাল ভ্যালুই কিন্তু দেখতে পাচ্ছি কার থেকে বড়, বি এর থেকে, স্মল বি এর থেকে বড়। আর প্রত্যেকটা ফাংশনাল ভ্যালু দেখো ওরা কিন্তু ক্যাপিটাল বি এর থেকে কিন্তু সবাই ছোটো বা সমান। ক্যাপিটাল বি এর থেকে দেখো ওও কিন্তু ক্যাপিটাল বি এর থেকে ছোটো, ওও ক্যাপিটাল বি এর থেকে ছোটো, ওও ক্যাপিটাল বি এর থেকে ছোটো, ওও ক্যাপিটাল বি এর থেকে ছোটো, ও ক্যাপিটাল বি এর সমান। তার মানে আমরা বুঝতে পারছি এনের মান তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার বসাও না কেন তারা কিন্তু সবাই এই শর্তটাকে মানছে। আর এটাকে মানা মানেই আমি কি বলতে পারি যে সিকোয়েন্স Fn ইজ বাউন্ডেড। তো আমরা কি প্রমাণ করে ফেললাম, যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে সেটা কি হবে, বাউন্ডেড হবে। আশা করছি বুঝতে পেরেছ। তো লিখে নাও চটপট।